বাংলাদেশি চলচ্চিত্রে নতুন এক চমক নিয়ে আসছেন নির্মাতা রেদওয়ান রনি, আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। এই দুই জনপ্রিয় অভিনেতাকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা দম। 2023 সালের ডিসেম্বরে সিনেমার ঘোষণা আসে। তখন জানা গিয়েছিল কেবল চঞ্চল চৌধুরীর নাম, পরে এসে যুক্ত হয় আফরান নিশোর নামও। এই ছবির শুটিং হবে শুধু বাংলাদেশেই নয়, বরং সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোমুগ্ধকর লোকেশনে। তবে দর্শকদের সবচেয়ে বড় স্বপ্ন নায়িকাকে এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা আসেনি, কিন্তু ভেতরের খবর বলছে এই ছবির নায়িকা হতে যাচ্ছেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ পূজা চেরি। যদিও নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। সূত্র জানায় পূজা চেরির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে পরিচালক রেদওয়ান রনি জানিয়েছেন, নায়িকা এখনো নির্ধারিত হয়নি। অডিশনের মাধ্যমে নির্বাচন করা হবে মূল চরিত্র। তার ভাষায়, নায়িকা নির্বাচন নিয়ে এখনই তেমন ভাবছি না, আমাদের বেশি গুরুত্ব গল্প ও শুটিং লোকেশন। সেপ্টেম্বর বা অক্টোবরে শুটিং শুরু করতে চাই, তাই লোকেশন রিকি নিয়ে ব্যস্ত আছি। দম সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের SVF, আলফা আই এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের চরকি। এটি রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র। এর আগে তিনি চোরাবালি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। এরপর নির্মাণ করেন আইসক্রিম। পূজা চেরি রায় জন্ম 20 আগস্ট 2004। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করে 2018 সালে নূর ইমরান মিঠুর পোড়ামন 2 চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। অল্প সময়ে তারুণ্যের আইকন হয়ে ওঠা পূজা দগন, প্রেম আমার 2, শান সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। মিষ্টি হাসি, স্বাভাবিক অভিনয় ও রোমান্টিক চরিত্রে দক্ষতার জন্য তিনি দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয়। চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি তিনজনই নিজ নিজ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই দম মুক্তির আগে থেকেই সিনেমা প্রেমীদের কৌতূহল তুঙ্গে। এখন শুধু অপেক্ষা, আসন্ন ঈদ উল ফিতরে এই বহুল আলোচিত সিনেমাটি বড় পর্দায় কেমন ঝড় তোলে, আর সত্যি কি পূজা চেরি হচ্ছেন নায়িকা।